আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমাদের ধারাবাহিক সেই বেসিক অ্যারাবিক কোর্সের সপ্তম পর্ব। তো ইনশাল্লাহ যারা আগের পর্বগুলো দেখেননি দেখে আসবেন, কারণ এগুলো যেহেতু একটা ধারাবাহিক ক্লাস, তো একটার সাথে আরেকটা লিঙ্ক থাকে, আগের ক্লাসের সাথে পরের ক্লাসের একটা লিঙ্ক থাকে। তো আগেরগুলো যদি কেউ না করে থাকেন তাহলে কিন্তু এই বিষয়গুলো বুঝতে কঠিন হবে বা বুঝবেন না। তাহলে আমরা যে বিষয় যেই টপিকটা পড়ছিলাম সেটা হচ্ছে নাম্বার। তো আমি বলছিলাম যে নাম্বার মানে আমরা যেটা বাংলায় হচ্ছে বচন, মানে এক বচন, বহু বচন, বা ইংলিশে সিঙ্গুলার, প্লুরাল। তো এখন মানে যদিও ইংলিশে বা বাংলা হচ্ছে শুধুমাত্র দুইটা থাকে, মানে এক বচন, বহু বচন, কিন্তু আরবিতে বিভিন্ন রকম আছে। যেমন আমরা যে মুসলিম চার্টটা শিখেছিলাম, তো ওইখানের মধ্যে এক ধরনের প্লুরাল ছিল। আবার দেখা যায় যে আরবিতে দুইটা, মানে দুইটা জিনিসের জন্য প্লুরাল আছে। যেমন আমরা ওই চার্টটা যদি আরেকবার মনে করার চেষ্টা করি, যেমন প্রথমে ছিল মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। তো এর মধ্যে মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি মানে দ্বিতীয় কলামটা এটা হচ্ছে দুইটার জন্য। তারপর মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, এই তিনটা হচ্ছে মানে দুইয়ের থেকে বেশি হলে। একইভাবে এটা হচ্ছে ম্যাসকুলিন চার্ট। আবার ফেমিনিন চার্ট আছে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, এরকম। তো এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হলো মানে এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্লুরাল। তার মধ্যে যেমন যে আমরা যে ম্যাসকুলিন চারটা শিখছি, অর্থাৎ মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মানে এগুলো হচ্ছে বাই ডিফল্ট। অর্থাৎ এই প্লুরালগুলো কোনো মানে নারী পুরুষ উভয়ের জন্য ইউজ হতে পারে। যেমন আমাদের বাংলাতেও আছে, যেমন আমরা যদি বলি মানুষ এরকম করে, তো ওই মানুষের ক্ষেত্রে আমরা যখন মানুষ কথাটা বলি, শব্দটা বলি, তখন কিন্তু আমরা ওইখানের মধ্যে মানে পুরুষ মহিলা দুইজনকে ইনক্লুড করতেছি, তাই না? তো এরকম আর কি, মানে এরকম কিছু শব্দ বাংলাতেও আছে, ইংলিশেও আছে এরকম। যেমন হিউম্যান বিইং ইংলিশে হলে, তাহলে হিউম্যান মানে এখানে মানে নারী পুরুষ উভয়ই। তো এরকম মানে আরবিতে মুসলিমের চারটার যে ম্যাসকুলিন চারটা, মানে মুসলিমুনা, মুসলিমিনা, এটা হচ্ছে মানে বাই ডিফল্ট, অর্থাৎ এটা নারী পুরুষ উভয়ের জন্য ইউজ করা হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে ইন্টেলিজেন্ট বিইংস। মানে ইন্টেলিজেন্ট বিইংস মানে যেমন মানে আল্লাহ তাআলার ক্ষেত্রেও কিন্তু ওই পুরুষবাচক যে সর্বনামগুলো সেগুলো ইউজ হয়। আচ্ছা, তো আমি চেষ্টা করব ওই চার্টটা দিয়ে দেওয়ার, মানে চার্টটা একটা সুন্দর করে একটা কলামে করে, এবং একই সাথে ওইটা কীভাবে মানে বাই ডিফল্টে থাকে। তবে যে ফেমিনিন যে প্লুরালটা আছে আবার ওইটা কিন্তু মানে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, এগুলো কিন্তু মানে এগুলো বাই ডিফল্ট না, এগুলো হচ্ছে এক্সক্লুসিভলি ফেমিনিন। অর্থাৎ এগুলো শুধুমাত্র স্ত্রীবাচক সর্বনামের জন্য ইউজ হবে, অন্য কোনো ক্ষেত্রে ইউজ হবে না। তাহলে এইগুলো এর মধ্যে আমরা যে টাইপটা বাকি ছিল সেটা হচ্ছে, একটা ছিল হিউম্যান ব্রোকেন প্লুরাল, আরটা হচ্ছে নন হিউম্যান, নন হিউম্যান ব্রোকেন প্লুরাল। তো এই দুইটা বোঝার জন্য আমরা কিছু এক্সাম্পল আগে ইংলিশে দেখতে পারি। যেমন ইংলিশে আমাদের হাউস যদি আমি লিখি, হাউস, হাউসের প্লুরাল হয় হাউজেস। অর্থাৎ ইংলিশে সাধারণত কোনো একটা শব্দের শেষে এস বা এস যুক্ত করলে সেটা প্লুরাল হয়ে যায়। কিন্তু একই শব্দ মানে হাউসের সাথে মিল আছে এরকম আরেকটা শব্দ হচ্ছে, আমি যদি বলি MOUSE, মাউস। তো কিন্তু মাউসের যে প্লুরাল সেটা কিন্তু মাউজেস হয় না, সেটা হয় মাইস। অর্থাৎ একই একই স্পেলিং, তারপর হচ্ছে মানে একই রকম উচ্চারণ, কিন্তু মানে দুইটার ক্ষেত্রে প্লুরাল কিন্তু ভিন্ন হয়ে গেছে। এটার ক্ষেত্রে হাউজেস হয়েছে, আবার এটার ক্ষেত্রে মাইস হয়ে গেছে, ঠিক আছে? আবার আরও আছে, যেমন আমি যদি বলি আরও মানে সবগুলো শব্দেরই শেষে যে সাধারণত যে মানে বেশিরভাগ শব্দের ক্ষেত্রে এস বাই যুক্ত করলে সেটা প্লুরাল হয়ে যাবে। কিন্তু যেমন আমি যদি বলি তুত, TOOTH, তুত, এটার প্লুরাল হয়ে যায় কিন্তু তিত, এটার প্লুরাল কিন্তু তুত হয় না। হ্যাঁ,
তো এরকম আর কি, মানে এরকম অনেকগুলো শব্দ আছে, ইংলিশেও আছে, মানে এগুলো সাধারণত ইংলিশে আছে এবং এটা হচ্ছে আরবিতে আছে, কিন্তু আসলে বাংলার মধ্যে আমাদের তো ওইরকম নাই। মানে বাংলার মধ্যে আমরা সাধারণত কোনো একটা শব্দকে বহু বচন বানাতে আমরা রা, এরা, মানে গুলি বা এই ধরনের বিভিন্ন রকম শব্দ মানে শেষে যুক্ত করে, হ্যাঁ, ওইটাকে আমরা প্লুরাল বানাই, কিন্তু ইংলিশের ক্ষেত্রে এরকম হয় বিষয়টা। তো এখানে যদি আমরা হাউস এবং মাউসের ইয়াটা দেখি, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে হাউস ছিল, ওইটার শেষে মানে আমি হাউসটা টিকি রাখছি, অর্থাৎ সেম শব্দ টিকি রাখছি, কিন্তু আমি শেষে একটা এস যুক্ত করছি, ঠিক আছে। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে আমি পুরোটাই চেঞ্জ করে ফেলছি। দ্বিতীয়টার ক্ষেত্রে আমি মাউস থেকে পুরোপুরি মাইস মানে অন্য ভিন্ন একটা শব্দ হয়ে গেছে। তো তার মানে এটাকে আমি অনেকটা বলা যায় যে ব্রোক করে ফেলছি। অর্থাৎ যখন আমি মাউস থেকে মাইস করছি, তখন এই যে এটার পুরো স্পেলিং, এটার উচ্চারণ, মানে সব কিছু হচ্ছে কি হয়ে গেছে, ব্রোক হয়ে গেছে। এই জন্য এটাকে আমি চাইলে ব্রোকেন প্লোরাল বলতে পারি। তা আসলে ব্রোকেন প্লোরালের কনসেপ্টটা এটাই, মানে আমার আরবিতে যেমন আমি যদি লিখি যে কিতাব, আচ্ছা এটা তো কিতাবুন, হ্যাঁ। তো এখন কিতাবুন এটা হচ্ছে মানে একটা বই, মানে এটা সিঙ্গুলার। তো এটাকে যদি আমি প্লুরাল করি, যদি এদিকে লিখি, তখন এটা হয়ে যাবে এরকম, কুতুবুন। অর্থাৎ কিতাব থেকে এটার প্লুরাল হয়ে গেছে কুতুবুন। মানে এই শব্দের উচ্চারণের সাথে এই শব্দের উচ্চারণ এবং বানানের সাথে কোনো মিল নেই। তাহলে এই জন্য আমি এটাকে চাইলে একটা ব্রোকেন প্লোরাল বলতে পারি। এটা একটা ব্রোকেন প্লোরাল। তাহলে বুঝছি ব্রোকেন প্লোরালের বিষয়টা হচ্ছে মানে আমার এক্স্যাক্টলি যে শব্দটা সিঙ্গুলার ছিল ওইটা থেকে আমি প্লুরাল করার সময় ওইটার উচ্চারণও চেঞ্জ হয়ে যাচ্ছে, ওইটার স্পেলিংও চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা ব্রোকেন প্লুরাল বলবো। এবং যদি আমি দেখি আরেকটা, সেটা হচ্ছে মেলাকুন। হ্যাঁ, মালাকুন মানে হচ্ছে ফেরেস্তা, মানে এটা সিঙ্গুলার, এটা কিন্তু সিঙ্গুলার। তো এটাকে যদি আমি প্লুরাল করি তখন এটা হয়ে যায় এরকম, মেলা ইকাতু। তো এটার বানানটা হচ্ছে অনেকটা এরকম, হ্যাঁ, মেলা ইকাতু। অর্থাৎ মালাকুন এটা হচ্ছে সিঙ্গুলার, মানে একজন ফেরেস্তা, মালাইকাতু মানে অনেকগুলো ফেরেস্তা। তো দেখা যাচ্ছে এখানে মালাকুন এটা একরকম শব্দ, আবার মালাইকাতু এটা সম্পূর্ণ একটা ভিন্ন, স্পেলিংও ভিন্ন, এটার উচ্চারণও ভিন্ন হয়ে গেছে। এই জন্য এটাকে আমি চাইলে একটা ব্রোকেন প্লুরাল বলতে পারবো। আবার আমরা যদি আরেকটা দেখি, যেমন আমরা বলি রসুলুন, রসুলুন। রসুল মানে আমরা সবাই জানি রসুল মানে নবী রাসূলদেরকে বোঝানো হয়, মানে বার্তাবাহক যদি বাংলায় বলি। তাহলে এটার প্লুরালটা হয় জায়গা মানে এটা হয়ে যাবে এরকম, রসুল, রুসুলুন। অর্থাৎ এটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। রসুল মানে এটার বানানটা কিন্তু শুরুতে জবর দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এখানে এটা আবার এসে পেশ হয়ে গেছে, রসুলুন এটা হয়ে গেছে রুসুলুন। তাহলে এই যে এই ধরনের যে শব্দগুলো আছে যেগুলোর সিঙ্গুলার থেকে প্লুরাল হওয়ার সময় এটার পুরো মানে স্পেলিংও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটার উচ্চারণটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জন্য এটাকে বলা হয় ব্রোকেন প্লুরাল। এখন এর মধ্যে আমি যে উদাহরণগুলো লিখছি, যেমন কিতাব, হ্যাঁ কিতাব, এটা এটা একটা এটা তো একটা নন হিউম্যান জিনিস, মানে এটা তো বস্তুবাচক যেটাকে আমরা বলি, মানে এটা ব্যক্তিবাচক কোনো কিছু না কিতাব, তাই না? এটা একটা বস্তুবাচক যেটাকে আমি নন হিউম্যান বলতেছি। তো এখানে আমি যদি বলি মানে নন হিউম্যান মানে আসলে আমি বস্তুবাচক এরকম কিছু একটা বোঝাচ্ছি। তো বস্তুবাচক হলে ওই ক্ষেত্রে এটাকে আমরা নন হিউম্যান ব্রোকেন প্লুরাল বলবো। অর্থাৎ এখানে কিতাবুন এটা একটা নন হিউম্যান ব্রোকেন প্লুরাল, কিন্তু আমি যখন লিখছি রসুলুন এবং মালাইকাতু এরা তো মানে না আসলে মালাইকা বা ফেরেস্তা ওনারা তো মানুষ না,
হ্যাঁ, ওনারা তো আমাদের মতো মানুষ নয়, এই জন্য ওনাদেরকে হিউম্যান হিউম্যান ক্যাটাগরিতে ফেলানো হবে না, ওনাদেরকে নন হিউম্যান ক্যাটাগরিতেই গণ্য করা হবে। তো এই জন্য মালাকুন এবং মালাইকাতুন, এটার এই যে মালাইকাতের এটা এই প্লুরালটা এটা হবে নন হিউম্যানের মধ্যে। কিন্তু রসুলুন এটা তো জানি আমরা, রসুলরা সবাই মানুষ ছিলেন, এই জন্য যখন রসুলুন বলবো এটা হচ্ছে হিউম্যান ব্রোকেন প্লুরাল। তার মানে আমি হিউম্যান ব্রোকেন প্লুরাল এবং নন হিউম্যান ব্রোকেন প্লুরাল দ্বারা এটাই বোঝাচ্ছি। শুরুতে বলতেছি ব্রোকেন প্লুরাল মানে যখন প্লুরালটা আসলে যখন সিঙ্গুলার থেকে প্লুরাল হবে তখন এটার মানে স্পেলিংটাও ভেঙে যাবে এবং উচ্চারণটাও ভিন্ন হয়ে যাবে। তো এটা যদি কোনো বস্তুবাচক কিছুকে বোঝাই বা এরকম ফেরেশতা মানে যারা মানুষ নেই আর কি, তো এরকম কিছু বোঝালে তখন সেটাকে আমরা নন হিউম্যান বলবো। আর যখন ব্যক্তিবাচক বোঝাবে কোনো মানুষকে বোঝাবে তখন সেটাকে আমরা মানে হিউম্যান ব্রোকেন প্লুরাল বলবো। তো এখন কিছু বিষয় আমাদের হচ্ছে ব্রোকেন প্লুরাল সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা এখন চিনে গেছি আসলে ব্রোকেন প্লুরাল বলতে কাদেরকে বলবো। তো আমরা ব্রোকেন প্লুরাল সম্পর্কে এই তিনটা বিষয় মনে রাখবো। সেটা হচ্ছে প্রথমত এন্ডিং কম্বিনেশন থাকবে না। এখন এন্ডিং কম্বিনেশন কি, সেটা হচ্ছে যে আমরা মুসলিম চার্ট শিখছি না, ওইখানে শেষে ছিল মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, তারপর ফেমিনিন চার্টে ছিল মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। তাহলে ওইগুলোর ক্ষেত্রে এই যে উনা, ইনা, ইনা এবং আতুন, আতিন, আতিন এগুলোকে আমি এন্ডিং কম্বিনেশন বলছি। তো এন্ডিং কম্বিনেশন থাকবে না, অর্থাৎ মানে এমনিতে কিন্তু প্লুরালের মধ্যে কিছু প্লুরাল আছে, যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, তো উনা হলে আমরা বুঝে যাব এটা একটা প্লুরাল। অর্থাৎ আমি শেষের দিকে একটা কম্বিনেশন উনা শুনে আমি বুঝতে পারতেছি এটা প্লুরাল। কিন্তু এই ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে এই সুযোগটা নেই। যেমন আমি একটু আগে উদাহরণ দেখেছিলাম, আমি যদি লিখি কুতুবুন, তাহলে এই কুতুবুন এখানের মধ্যে দেখা যাচ্ছে আসলে শেষে কিন্তু তানবিন আছে, তাই না? তো কিন্তু আমরা ওই যে মুসলিম চার্টে মিলালে তখন কিন্তু মুসলিমান, মুসলিমুন, মুসলিমুন, মুসলিবাদ, মুসলিমিন ওইটাতে কিন্তু আবার ওইগুলো যেগুলো সিঙ্গুলার বুঝে তো ওইগুলোতে তানবিন থাকতো। কিন্তু আসলে এটাতে যদিও তানবিন আছে, এটা যেহেতু একটা ব্রোকেন প্লুরাল এই জন্য এটা একটা প্লুরাল বা বহুবচন। তো কিন্তু এখানে কোনো কম্বিনেশন নেই। তো এই বিষয়টা মনে রাখতে হবে। দ্বিতীয়ত হলো অধিকাংশ শব্দেরই, অর্থাৎ আরবিতে অধিকাংশ শব্দেরই ব্রোকেন প্লুরাল থাকবে, সাধারণত আছে আর কি। তবে আরও মানে অনেক শব্দ আছে যেগুলো হচ্ছে ওই যে মুসলিম চার্টের সাথে মিলে যাবে, কিন্তু অধিকাংশ শব্দেরই ব্রোকেন প্লুরাল আছে। আবার একাধিক প্লুরালও থাকে, অর্থাৎ একটা শব্দের আবার একাধিক বহুবচন আছে, এরকমও হতে পারে। তো এটা একটা মানে ইন্টারেস্টিং বিষয়। এরপর হচ্ছে অর্থ জানা ছাড়া এগুলোকে যেহেতু এটা আমি মানে এটার দেখে যেরকম আমরা মুসলিম চার্টেরগুলোর সাথে মিলাই, কোন একটা শব্দকে দেখে শেষে কোন একটা সাউন্ড শুনে উনা বা ইনা এরকম একটা কম্বিনেশন শুনে আমরা বুঝতে পারতাম যে এটা প্লুরাল, কিন্তু এটাতে সেই সুযোগটা নাই। যেহেতু এটা শেষে হচ্ছে তানবিন থাকবে, তো এটা তো সিঙ্গুলারের সাথে মিলে যেত, কিন্তু আসলে এটা সিঙ্গুলার না, এটা হচ্ছে প্লুরাল। তো এটাকে আমার থেকে অর্থ জানতে হবে। যেমন আমি যদি জানি যে কুতুবুন মানে হচ্ছে কিতাবগুলো বা অনেকগুলো বই বোঝাচ্ছে, তখন আমি বুঝতে পারবো যে এটা একটা প্লুরাল। এছাড়া আর কোনো উপায় নেই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ইনশাল্লাহ আমরা মানে নতুন কিছু শিখতে পারছি আজকেও। তো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আগের ভিডিওগুলো ইনশাল্লাহ দেখে ফেলবেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'আনি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।